আপনারা জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে, এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে। সংগ্রামী বন্ধুরা, আপনারা জানেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্র আন্দোলনকে আমাদের আন্দোলনের মুখে এই শেখ হাসিনা এই দেশ ছাড়িয়ে ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বন্ধুগণ, আজকে 4 দিন হয়ে যায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছে। এই যে তত্ত্বাবধায়ক সরকার বন্ধুরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আপনার কালকে ক্যামেরার সামনে আমরা বলতে চাই সাখাওয়াত হোসেন যে বক্তব্য দিয়েছে, সাখাওয়াত হোসেনের বক্তব্যে শেখ মুজিবুর রহমান নাম বলা হয়েছে, এর সাথে নাম বলা হয়েছে আমাদের নেতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি বলা হয়। আমরা আজ বক্তব্যের বিপরীতে দাঁড়াচ্ছি, অবিলম্বে সাখাওয়াত হোসেন পদত্যাগ দাবি করে আমি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই স্বৈরাচারের ছাত্রলীগ যুবলীগ ক্যাডার বাহিনী আমাদের ছাত্র ভাইদেরকে নির্মমভাবে হত্যা করেছে। আজকে সাখাওয়াত হোসেন তার বক্তব্য বলে তারা সুসংগঠিত হতে, উনি কি এই আওয়ামী লীগের দালাল কিনা সেটা আমার ভাবতে অবাক লাগছে। আমি বলতে চাই আপনি দ্রুত তাড়াতাড়ি পদত্যাগ করেন, আর নয়তো এই দেশের জনগণ আপনাকে পদত্যাগ করাতে বাধ্য হবে। যুবলীগ আওয়ামী লীগের গুন্ডা বাহিনীদেরকে বলতে চাই, আপনারা যদি রাজপথে নামেন তাহলে আপনাদের সামনে মোকাবেলা হবে। শেখ হাসিনা জীবন পালিয়ে গেছে, আপনারা ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে পালিয়ে যেতে আমরা এখন রক্ত আমার ভাইয়ের রক্ত দেব না। খুন হয়েছে আমার ভাই, খুন হয়েছে আমার ভাই। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক বিপি, সাবেক সফল ছাত্র দলের সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক 2 বারের নির্বাচিত সাধারণ সম্পাদক জনাব বিপি জহিরুল হক খোকন ভাই। জনাব বিপি জহিরুল হক খোকন ভাই। মিছিল শেষে জেলা প্রেস ক্লাব বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল সহ সকল অঙ্গ সমাজের ভাইরা আজকের এই বিক্ষোভ মিছিলের সভাপতি এবং আজকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, দীর্ঘ প্রায় 17 বছর একটা অবৈধ সরকার এই দেশে যতক্ষণ পাথরের মতো বিরাটের সরকার বসে ছিল। আজকে ছাত্র জনতার কোন ভূতনের মাধ্যমে এই সরকারের এবং এই পতনের জন্য শত শত ছাত্র জনতাকে রক্ত দিয়েছে। আজকে এই রক্তের দাগ এখনো মুছে নাই। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার উত্তর সহ উপর তান্ত্রিক সহ প্রায় 12 জন ছাত্র জনতা এই আন্দোলনে নিহত হয়েছে, শহীদ হয়েছে। আজকে তাদের রক্তের দাগ সামনে রেখে আমরা কোনো অবস্থাতে এই স্বৈরাচারী সরকার
যারা ঘুমের আমদানি করেছে এই দেশে, যারা কাচের ঘরের আবিষ্কার করেছে দেশে, আমরা যারা কাচের ঘর এবং ঘুমের সাথে আমরা যারা পরিচিত ছিলাম না, এই গোষ্ঠীকে আবার এই দেশে রাজনীতি করার জন্য যে সাখাওয়াত হোসেন স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেন তাদেরকে রাজনীতি করার জন্য বলছেন, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। সেই সাথে এই সাখাওয়াত হোসেন এই বসে থাকা এই আন্দোলনের ফলভূত দিকে তিনি আজকে বসেন এই ঘোষণা দিয়েছেন, আজকে তার সেই সাথে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যাদের এই মাধ্যমে হত্যা হয়েছে, যারা এই নাগরের আবিষ্কার ঘুমের আবিষ্কার, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে এবং যার নির্দেশনায় এই গুম হত্যা হয়েছে তার বিচার এই দেশের মাটিকে হবেই হবে। এছাড়া এই দেশের মাটিকে তাকে পা রাখার কথা না বলে কান খোলা রাখবেন। আরেকটি গোষ্ঠী হিন্দুদেরকে উস্কানি দিয়ে আজকে ব্রাহ্মণ পরিবার কোথাও কোন মন্দির কোন অঞ্চলের কোন ভাঙচুর হয় নাই, ধর্মের সম্পৃক্ত রয়েছে বন্ধুরা আমার।